এডিটরস লিক্সের দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম। আমরা আজকে আপনাদের কাছে যেটি জানিয়ে দিতে চাই সেটি হলো প্রধান উপদেষ্টা বলেছেন যে কোনো মূল্যে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে পূজা সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এগুলোকে পালন করতে হবে। আর যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখা দরকার সেটি হলো প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মধ্যে দিয়ে যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে সেটি আমরা মনে করতে পারি যে আসলে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ যে আগে থেকে একটি উৎকৃষ্ট উদাহরণের জায়গা ছিল এবং বাংলাদেশের মধ্যে যে ধর্মীয় সম্প্রীতি বজায় ছিল সেই বিষয়টিকে তিনি কিন্তু আবারও জাগিয়ে তোলার চেষ্টা করছেন। এটি আসলে একটি ভালো দিক। যখন বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে গত এক বছরে প্রায় ৩৭০ বা তারও বেশি মব হয়েছে বলে বিভিন্ন পরিসংখ্যান থেকে উঠে এসেছে, অর্থাৎ মব সংস্কৃতির মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটা সম্প্রীতির যে জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। যখন যেখানে সেখানে যে কোনো ভাবেই মবের আয়োজন করে তাকে কাউকে শাস্তি দেওয়া হচ্ছে কিংবা কারোর উপর নির্যাতন করা হচ্ছে কিংবা কোনো রাজনৈতিক মতাদর্শের বিষয় নিয়ে প্রতিবাদ করতে গিয়ে একটি মব সংস্কৃতির জন্ম হচ্ছে বলে দেখা যাচ্ছে বিভিন্ন সময়। সেই জায়গা থেকে বেরিয়ে এসে যখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে এই বিষয়গুলোকে নিজেদের নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করা হচ্ছে, সেই সময় তিনি আরো একটি সুন্দর বার্তা দিলেন। সেটি হলো বাংলাদেশে যে আগামী দুর্গাপূজা এবং ধর্মীয় যে আচারের ব্যাপার রয়েছে, হিন্দু সম্প্রদায়ের জন্য যে সনাতন ধর্মাবলম্বীদের জন্য যে দুর্গাপূজা এবং অন্যান্য পূজাগুলো রয়েছে সেই আচারের বিষয়ে তিনি মন্তব্য করে বলেছেন যে আসলে বাংলাদেশের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার উৎকৃষ্ট উদাহরণ হবে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে না, আমরা নিজেরাই সম্প্রীতির মাধ্যমে এই ধরনের উৎসবগুলো পালন করতে পারবো। সেরকম জায়গায় আমাদেরকে যেতে হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার বেষ্টনী বা বলাই দিয়ে আমাদের এই পূজা পালন কিংবা ধর্মীয় সম্প্রীতি যে উৎসব সেগুলো পালন নয়, আমরা নিজেরা নির্বিঘ্নে শান্তি সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে বা এই আচারগুলো পালন করতে পারবো বা এই ব্রতগুলো পালন করতে পারবো, সেই প্রত্যাশায় তিনি ব্যক্ত করেছেন। সেটি হবে তাদের জন্য বড় পাওয়া, বাংলাদেশের মানুষের জন্য, নাগরিকদের জন্য বড় পাওয়া, ধর্মীয় সম্প্রীতি সৃষ্টি হবে সেটি একটি বড় পাওয়া বলে তিনি মন্তব্য করেছেন। আর যে বিষয়টি তিনি জানিয়েছেন যে বাংলাদেশের যে জুলাই সনদের যে জায়গাটি রয়েছে সেই জায়গায় সকল রাজনৈতিক দলগুলোকে বিভেদ ভুলে একটি মতের ঐক্যে আসতে হবে এবং ঐক্য মতের মাধ্যমে বাংলাদেশের আগামী নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের যে জায়গাটা তৈরি হচ্ছে সে জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে হবে এবং সে প্রত্যাশা তিনি করেন এবং তিনি মনে করেন যে নিশ্চয়ই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই বিভেদ ভুলে গিয়ে তারা ঐক্যবদ্ধভাবে দেশের রাজনৈতিক যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেই বিশৃঙ্খল থেকে ফিরে এসে একটি গণতন্ত্র পুনরুদ্ধারে বিচার বিভাগের স্বাধীনতার যে জায়গাটা তৈরি করতে চাচ্ছেন তারা এবং যে গণমাধ্যমের যে স্বাধীনতার প্রসঙ্গ তারা তুলেছেন সে বিষয়গুলো মিলিয়ে সব মিলিয়ে বাংলাদেশে একটি সুস্থ রাজনৈতিক ধারা ফিরে আসবে সেই প্রত্যাশা যেমন করছেন সেটি যেন বাস্তবায়ন হয় সেটিও কিন্তু পর্যবেক্ষক মহল মনে করছেন যে শুধু মন্তব্য, কাগজের সিদ্ধান্ত এরকম যেন না হয়, বাংলাদেশের মানুষের মধ্যে যেন সম্প্রীতির জায়গাটা একেবারে গঠিত থাকে, পতিত হয় না হয়ে যায়, যেন এই সম্প্রীতির মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাওয়ার যে প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশের মানুষদেরকে উৎসাহিত উদ্বেলিত করা হচ্ছে সেই জায়গাগুলো যেন অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করা হয়। শুধু কাগজের সিদ্ধান্ত কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু বৈঠক আর সিদ্ধান্ত নিয়ে শুধু আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোকে নিষ্পত্তি না করে সত্যিকারের বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট দেবার অধিকার নিশ্চিত করবার জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতির নতুন ধারা উন্মোচিত হোক, সেটি যেমন বাংলাদেশের জনগণের প্রত্যাশা তেমনি গণমাধ্যমের পক্ষ থেকেও সে বিষয়টি বারবার বলা হচ্ছে। গণমাধ্যম ব্যক্তিত্ব যারা রয়েছেন তারাও বলছেন যে আসলে রাজনৈতিক শিষ্টাচারের জায়গা তৈরি করা না গেলে, রাজনৈতিক বন্দোবস্তের দিকে যেতে না পারলে আসলে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি করা সম্ভব নয়, অর্থনৈতিক বিভেদ যেগুলো তৈরি হয়েছে সেগুলো থেকে মুক্তি হওয়া সম্ভব নয়। একই সাথে যে অপসংস্কৃতি, যে অবমূল্যায়ন, যে দুর্নীতি, অনিয়ম, দুশৃঙ্খলতার যে জায়গা তৈরি হয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসাও কিন্তু দুঃসাধ্য হবে বাংলাদেশের এই যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তাদের জন্য। শুধু আলোচনার মাধ্যমে নয়, বাস্তবায়নের মাধ্যমে
করা হবে, এই এই এরকম প্রত্যাশা সবার, সকল মনে, সকল মহলের। একই সাথে যেহেতু প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেবার মানসিকতা তৈরি হয়েছে এবং তারা তাদের মধ্যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। এই আলোচনা যেন ভেস্তে না যায়, এই আলোচনা যেন মাঝপথে দাঁড়িয়ে না যায়, এই আলোচনা যেন শুধু আলোচনাই না হয়, এই আলোচনা যেন গণমানুষের মুক্তির যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উক্তির বাস্তবায়ন হয়। এই আলোচনা যেন সাধারণ মানুষের জীবন জীবিকার যে জায়গাগুলোর যে অনিয়ম অব্যবস্থাপনা তৈরি হচ্ছে সেগুলোর থেকে যেন নিষ্কৃতি পেতে পারে সাধারণ মানুষ, সেরকম ব্যবস্থাপনার দিক দিয়ে যেন যায়। যেমন দুর্নীতির মাধ্যমে যেন তারা যেন আবার নতুন করে দুর্নীতির দিকে ধাবিত না হয়, সেই বিষয়গুলো উন্মোচন করা দরকার, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করা দরকার এবং সেই বিষয়গুলো প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেই উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সাথে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার, সামনে আসছে জাতিসংঘের অধিবেশন, সেই অধিবেশনে হয়তো প্রধান উপদেষ্টা যোগ দেবেন। শোনা যাচ্ছে সেখানে রাজনৈতিক দলের কয়েকজন নেতৃবৃন্দ তার সফর সঙ্গী হবে। সেটি যেমন ভালো দিক, যে তেমনি এই রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে শুধু সফর করা কিংবা তাদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে টেবিলে বসা, এরকম প্রত্যাশা কিন্তু জনগণ, সাধারণ জনগণের নয়। এই জনগণের প্রত্যাশা হলো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক বন্দোবস্তের সরকার সৃষ্টি করা হবে এবং সেই সরকারের উদ্যোগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইনের শাসন, বিচার বিভাগের যে স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা সহ যে সমস্ত অনিয়মগুলো রয়েছে সে অনিয়ম দূর করতে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন এবং জনগণকে স্বস্তির জায়গা দেবেন, নিরাপদে নির্বিঘ্নে চলাচলের সুযোগ দেবেন, জনগণের জানমালে নিরাপত্তা দেওয়া হবে। একই সাথে জনগণের জীবন জীবিকারও যেন আমূল পরিবর্তন সৃষ্টি হবে। একই সাথে উন্নয়নের যে ধারা রয়েছে সেই ধারাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে নতুন সরকার কাজ করবে, সেই প্রত্যাশাটাও রয়েছে জনগণের। আগামী পর্বে আমরা সেই প্রত্যাশার বিষয়গুলোর কতটুকু উন্নয়ন করেছে সেই নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।